আমি আপনি যে নিজেকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলে দাবি করি, এটা কার বিনিময়ে? এই অধিকার আমাকে কে দিয়েছে? আমি আপনি যে শ্রেষ্ঠ উম্মত, এই জন্য যে মহান রব্বুল আলামিন আমাকে এত ভালোবাসেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম প্রদান করে সর্বশ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দান করেছেন। এখনো কোরআনুল কারীমের মর্যাদা স্পষ্ট হতে পারেননি। 12 মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস কোনটি? রমজান মাস। কেন রমজান মাস শ্রেষ্ঠ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আরে রমজান মাস তো ওইটাই তো রমজান মাস, যেই মাসে আমি কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি। রমজান মাস ধন্য হয়েছে কোরআনুল কারীমকে দিয়ে। শুধু তাই নয়, রমজানের শেষ দশক আরো গুরুত্বপূর্ণ। কেন না লাইলাতুল কদর রমজানের শেষ দশকে রয়েছে। কেন না লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মর্যাদা দিলেন, এই শেষ দশকের মর্যাদা দিলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যেই রাত্রিতে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, ওই রাত্রির মর্যাদা, ওই রাত্রির ফজিলত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খায়রুম মিন আলফি শাহর। এই এক রাত্রির ইবাদত, এই একটি রাত্রির ইবাদত আপনার জীবনের 80 বছরের ইবাদতের চেয়ে উত্তম, যে 80 বছরের মাঝে লাইলাতুল কদর নেই। সুবহানাল্লাহ। তো এই লাইলাতুল কদরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ রজনী করলেন, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা বেশি মর্যাদা প্রদান করলেন। আপনারা 80 বছরের ইবাদত অপেক্ষা বেশি মর্যাদা প্রদান করলেন। সেটা কিভাবে? কেননা এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। শুধু তাই নয়, আমি আপনি কোনো সময় কোরআনুল কারীমকে নিয়ে চিন্তা করিনি। আমি আপনি মনে করি কোরআনুল কারীম মনে হয় শুধুমাত্র এই জন্য অবতীর্ণ হয়েছে যে এটাকে 5 ওয়াক্ত সালাতে তেলাওয়াত করতে হবে। আমি আপনি মনে করি কোরআনুল কারীম 30 পারা এই জন্য যে হয়তোবা এই 30 পারা রমজানের 30 দিনে পড়ে খতম করতে হবে। আসলে বাস্তবতা এরকম নয়। এগুলি কোরআনুল কারীমের এক একটা কাজ হতে পারে, কিন্তু কোরআনুল কারীম এর চেয়ে অনেক মহান। আমি আপনি কোনোদিন চিন্তা ভাবনা করে দেখিনি কোরআনুল কারীম কত মহান দেখবেন। এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীতে যা কিছু আছে ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না শুধুমাত্র মহান রব্বুল আলামিন ব্যতীত। আর আল্লাহ রাব্বুল আলামিন যা কিছুকে ধ্বংস করবেন না, যা কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করবেন না, তিনি ব্যতীত। তার মাঝে একগুলি হচ্ছে মহান রব্বুল আলামিনের সিফাত। মহান রব্বুল আলামিনের সিফাত হচ্ছে কোরআনুল কারীমের আয়াত। মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এত ভালোবাসেন, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এত ভালোবাসেন যে তিনি তার সিফাত, তিনি তার বাণী, তিনি তার কালামকে তেলাওয়াত করার সক্ষমতা আমার আপনার মতো পাপিষ্ঠ বান্দাদেরকে দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে এসে বলছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। এই জমিনে, এই দেবীনগরের মাটিতে মহান রব্বুল আলামিনের একটা পরিবার বসবাস করে। মহান রব্বুল আলামিনের পরিবারের সদস্যরা এই জমিনের উপরে বসবাস করে। কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামগণ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছে, হে আল্লাহর রাসূল, তারা কারা যারা এই জমিনের উপর বসবাস করে, আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের সদস্য? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ। যারা এই দুনিয়াতে বসবাস করে কোরআনুল কারীমকে অন্তরের লালন পালন করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআনুল কারীম বুঝিয়েছেন
ওইভাবে কোরআনুল কারীমকে বোঝার চেষ্টা করে, তারা হচ্ছে মহান রব্বুল আলামিনের পরিবারের সদস্য। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিনের পরিবারের সদস্য বলাই যথেষ্ট ছিল, এতটুকুই মানুষের জন্য যথেষ্ট ছিল, এতটুকুই কোরআনুল কারীমের ফজিলত বলতে গিয়ে যথেষ্ট ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা শব্দ সংযুক্ত করে দিয়ে বলছেন, ওয়া খাসাতুহু, যারা দুনিয়াবী জীবনে কোরআনকে লালন পালন করে ওরা শুধুমাত্র মহান রব্বুল আলামিনের পরিবারের সদস্যই নয়, ওরা শুধুমাত্র মহান রব্বুল আলামিনের পরিবারের সদস্যই নয়, ওয়া খাসাতুহু, তারা হচ্ছে মহান রব্বুল আলামিনের নিকটে ভিআইপি ব্যক্তি, বিশেষ ব্যক্তি। ওদের দায়িত্ব মহান রব্বুল আলামিনের উপর। ওদের বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করার দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিনের উপর। ওদের রুটি রোজের দায়িত্ব মহান রব্বুল আলামিনের উপর। কিন্তু আমি আপনি তো এই কথা আজীবন শুনে আসি, আমি আপনি তো এই কথা শুনি। অনেক হুজুর বলে কোরআনুল কারীমের এই ফজিলত, এই ক্ষমতা, ঠিক আছে, কিন্তু আপনার শোনা পর্যন্ত শেষ হয়ে যায়। আপনি আপনার বাস্তব জীবনে কোনোদিন কখনো কোরআনুল কারীমকে নিয়ে তাদাব্বুর করার চেষ্টা করেননি, কোরআনুল কারীম নিয়ে বাস্তবে চিন্তা ভাবনা করার চেষ্টা করেননি। যেমন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, ইন্নাল্লাহ তাআলা লা ইউআযযিবু কলবান ওয়া আল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্তরকে কোনোদিন শাস্তির সম্মুখীন করে না যেই অন্তর কোরআনুল কারীমকে লালন করে, যেই অন্তর কোরআনুল কারীমকে ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্তরকে কোনোদিন শাস্তির সম্মুখীন করবেন না। وَإِنَّ هَذَا الْقُرْآنَ مَأْجَبَةُ اللَّهِ, আর এই কোরআনুল কারীম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিনদের জন্য, মুসলমানদের জন্য মা'জাবাতুল্লাহ, মেহমানখানা, মুসলমানদের জন্য সেফ হাউস, মুসলমানদের জন্য বুলেট প্রুফ জ্যাকেট। ফামান দাখালা ফীহি ফাহুয়া আমিন, যেই ব্যক্তি কোরআনুল কারীমের মাধ্যমে, কোরআনুল কারীমকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বিপদ থেকে আশ্রয় চাইবে, কোরআনুল কারীমকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো প্রকার সমস্যা থেকে আশ্রয় চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই সমস্যা থেকে আশ্রয় প্রদান করবেন। আপনি তো অশিক্ষিত মুসলমান, আপনি তো এই হাদিস শোনেন, আপনি তো কোনোদিন কোরআনুল কারীমের একটা আয়াত তাদাব্বুর করে ইসলাম গ্রহণ করেননি। আপনার বাপ মুসলমান ছিল, আপনিও মুসলমান, এই জন্য এই হাদিস আপনার অন্তরে প্রভাব বিস্তার করে না। এই হাদিস শোনার পরেও, এই হাদিসের অনুবাদ শোনার পরেও আপনি ইন্ডিয়াকে ভয় পান, এই হাদিস শোনার পরেও আপনি বর্তমান পরাশক্তি আমেরিকাকে ভয় পান। কেন? কেননা আপনি শিক্ষিত মুসলমান নন। আপনি যে ঈমান অর্জন করেছেন এটা শিক্ষিত মুসলমানের ঈমান নয়। আপনার বাপ মুসলমান ছিল তাই আপনি মুসলমান, আপনার ভাই আহলে হাদিস ছিল তাই আপনি আহলে হাদিস। কেন আমি এই কথা বলছি? আপনি সাহাবীদের যুগে ফিরে যান। 313 জন সাহাবী 1000 সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। শুধু তাই নয়, মাত্র 4-5 হাজার সৈন্য মুজাহিদ 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। 2 লক্ষ সৈন্য যদি 4000 মুজাহিদের ওপর দিয়ে দৌড়ে চলে যায় তো 4000 মুজাহিদকে খুঁজে পাওয়া যাবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু সাহাবায়ে কেরামগণ, মুজাহিদেরা কোনোদিন এই কথা ভাবেনি, এই কথা চিন্তা করেনি যে তার সামনে কোন পরাশক্তি দাঁড়িয়ে আছে। এই কথা কোনোদিন সাহাবায়ে কেরামগণ চিন্তা করেনি। তারা কি চিন্তা করেছে? তারা চিন্তা করেছে যে আমি কোরআনুল কারীমের একটা আয়াতকে আমার অন্তরে লালন পালন করি। আমি এই কথা, তাদের অন্তরে এই বিশ্বাস ছিল যে কোরআনুল কারীমের একটা আয়াত, কোরআনুল কারীমের একটা আয়াত, কোরআনুল কারীমের একটা শব্দ, কোরআনুল কারীমের একটা অক্ষর, সামনের যে লক্ষ লক্ষ সৈন্যের বাহিনী দাঁড়িয়ে আছে এদেরকে কয়েক সেকেন্ডের মাঝে ধুলোয় ধূসরিত করে দিতে পারে, এই ঈমান সাহাবীদের কাছে ছিল। এই জন্য ওরা কোনোদিন কোনো সময় পরাশক্তিকে ভয় করেনি। আর আমার আপনার কাছে ওই ঈমান নাই, এই জন্য আমি আপনি পরাশক্তিকে ভয় করি।
আমরা বলছিলাম কোরআনুল কারীমের শ্রেষ্ঠত্ব, কোরআনুল কারীমের মর্যাদা। এখন আমরা আসি কোরআনুল কারীম সম্পর্কে সম্যক কিছু ধারণা অর্জন করি। আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাবকে এত মর্যাদা দিলেন, যেই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন এত শক্তি দিয়েছেন, যেই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু প্রদান করেছেন, সেই কিতাব সম্পর্কে একজন মুসলমান হিসেবে জানা আবশ্যক, জরুরি কর্তব্য। এই কিতাব কি? এই কিতাব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যে ওহী অবতীর্ণ করেছেন তার নাম হচ্ছে আল কোরআন। আর এই কিতাবের যদি নামের দিকে আসেন তাহলে এই কিতাবের মৌলিক 4টি নাম রয়েছে, যার প্রধান নাম হচ্ছে আল কোরআন। এছাড়াও তার নাম রয়েছে ফুরকান, এছাড়াও তার নাম রয়েছে যিকির, এছাড়াও তার নাম রয়েছে আল কিতাব, এছাড়াও তার নাম রয়েছে তানজিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের প্রধান নাম যেটাকে রেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের যেই নামটা নির্বাচন করলেন সেটা হচ্ছে আল কোরআন। প্রশ্ন হচ্ছে এই আল কোরআন শব্দের অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম আল কোরআন রাখলেন কেন? আমার আপনার পরিচয় বহনকারী এই কিতাবের নামের অর্থ কি? এই নাম এই কিতাবের কেন রাখা হলো? যদি এই নামের অর্থ বলতে চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের আল কোরআন শব্দটিকে এই কিতাবে পাঠ করা, তেলাওয়াত করা, অধ্যয়ন করা অর্থে ব্যবহার করেছেন। পাঠ করার কিতাব, তেলাওয়াত করার কিতাব, অধ্যয়নের কিতাব। এখন প্রশ্ন থেকে যায়, এত নাম থাকতে, এত অর্থবহ সুন্দর নাম থাকতে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম পাঠ করার কিতাব রাখলেন কেন? এই কিতাবের নাম পড়ার কিতাব রাখলেন কেন? তেলাওয়াতের কিতাব রাখলেন কেন? কেন এই কিতাবের নাম তেলাওয়াত রাখা হলো? প্রশ্ন জাগে না আপনাদের অন্তরে? জাগে না? এই কিতাবের তেলাওয়াত করার কিতাব, অধ্যয়নের কিতাব, এই নামকরণের পিছনে যে সমস্ত কারণ রয়েছে তার মাঝে সবচেয়ে শক্তিশালী অন্যতম কারণ হচ্ছে, যেটি অসংখ্য হাদিস এবং কোরআনুল কারীমের আয়াত দিয়ে প্রমাণিত, সেটা হচ্ছে কেউ যদি এই কিতাব দিয়ে সরিষা সমপরিমাণ কোনো প্রকার উপকারিতা লাভ করতে চায় তো এই কিতাব তেলাওয়াত করে, এই কিতাব অধ্যয়ন করে, এই কিতাব পাঠ করে অর্জন করতে হবে। এই কিতাবকে যদি তেলাওয়াত না করা হয়, এই কিতাব যদি পাঠ না করা হয়, এই কিতাব আপনার কোনো উপকার করতে পারবে না। মনে করেন আমি কোরআনুল কারীমকে আমার হাতে ধরে আছি, তো কোরআনুল কারীম আমার হাতে আছে, কিন্তু এই কোরআন আমার কোনো উপকার করতে পারবে না, সরিষা সমপরিমাণ উপকার করতে পারবে না যতক্ষণ না আমি এই কিতাব থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। আপনি যদি কোরআনুল কারীমকে দিয়ে একটা দুর্গ নির্মাণ করেন আর ওই দুর্গের ভিতরে গিয়ে আশ্রয় গ্রহণ করেন, তবুও কোরআনুল কারীমকে দিয়ে নির্মিত এই দুর্গ আপনার সরিষা সমপরিমাণ কাজে আসবে না, বিন্দু পরিমাণ কাজে আসবে না, যতক্ষণ পর্যন্ত না আপনি কিতাবের একটা আয়াত তেলাওয়াত করছেন, যতক্ষণ পর্যন্ত না আপনি এই কিতাবের একটা সূরাকে তেলাওয়াত করছেন। এখন আসেন আমরা এই কিতাব তেলাওয়াত শুরু করব কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইযা ক্বরা'তাল কুরআনা ফাসতা'iয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তুমি যখন কোরআন তেলাওয়াত শুরু করবে তখন তুমি বলো, তখন তুমি আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো। এই জায়গায় একটা প্রশ্ন, আমাদের ইসলামী শরীয়তে সকল কাজ কি দিয়ে শুরু করতে হয়? বিসমিল্লাহ দিয়ে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, কুল্লু আমরিন যিবালিন লা ইবদা বিবিসমিল্লাহ
ফাহুয়া আকতাহ আও আবতার। যেই কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু হয় না ওই কাজ মহান রব্বুল আলামিনের বরকত থেকে, মহান রব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত। এই জায়গায় প্রশ্ন হচ্ছে, সব কাজ আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ দিয়ে শুরু করতে বললেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত শুরু করতে বলছেন, এই মহান কিতাবকে শুরু করতে বলছেন কি দিয়ে? বলছেন আগে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাও, তারপরে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। রহস্য কি? আল্লাহ রাব্বুল আলামিন আগে শয়তান থেকে আশ্রয় চাইতে বললেন কেন? এর পিছনেও একাধিক কারণ রয়েছে। তার মাঝে সর্বশ্রেষ্ঠ কারণ হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, এই জমিনে, এই মাটিতে যেই জিনিস মানুষের সবচেয়ে বেশি উপকার করতে পারবে, যেই জিনিস মানুষকে সবচেয়ে দ্রুত হেদায়াত দিতে পারবে, শয়তান মানুষকে ওই জিনিসের কাছে যেতে সবচেয়ে বেশি বাধা প্রদান করবে। তো এই আসমান জমিনের মাঝে আপনার জন্য, মানুষের জন্য, আমাদের জন্য সবচেয়ে কার্যকরী, সবচেয়ে শক্তিশালী হেদায়েতের জন্য বলেন, আর যে কোনো সমস্যা থেকে বের হয়ে আসার জন্য বলেন, যে কোনো বিপদ বালা মুসিবত থেকে পরিত্রাণের জন্য বলেন, যেই জন্যই বলেন না কেন, সব কিছুর জন্য সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে আল কোরআন। তো শয়তান কোনোদিন চাইবে না যে কোনো মুসলমানের সন্তান এই কিতাবের নিকটবর্তী হোক। শয়তান কোনোদিন চাইবে না কোনো ইহুদি খ্রিস্টান, কোনো নাস্তিক বৌদ্ধ এই কিতাবের নিকটবর্তী হোক। শয়তান কোনোদিন চাইবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি এই কিতাব থেকে কোনো উপকার পেতে চাও তাহলে আগে বলো হে আল্লাহ, আমি আপনার কাছে শয়তান থেকে আশ্রয় চাচ্ছি। আর অন্য আরেকটি কারণ, সেটা হচ্ছে যখনই আপনি কোরআন তেলাওয়াত শুরু করবেন তখন কোরআনুল কারীম আপনার অন্তরে ঈমানের বীজ বপন করবে। যখনই আপনি কোরআন তেলাওয়াত শুরু করবেন, কোরআনুল কারীম তাদাব্বুর করতে শুরু করবেন, তখন থেকেই আপনার অন্তরে ঈমানের, হেদায়েতের একটা আলো আপনার অন্তরে প্রবেশ করতে শুরু করবে। তো আপনি যদি মনে করেন, আপনি যদি শয়তান থেকে পরিত্রাণ না চান, তো আপনি কোরআন তেলাওয়াত করার মাধ্যমে আপনার অন্তরটাকে যতটুকু ভালোর দিকে নিয়ে আসলেন, শয়তান অতটুকুকে নষ্ট করে দিবে, যদি আপনি শয়তান থেকে পরিত্রাণ না চান। এখন কথা হচ্ছে, শয়তান থেকে পরিত্রাণ আমি এই দোয়া বলেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেই কেন আমি শয়তান থেকে পরিত্রাণ চাইব? কেননা আপনার এই মজলিসে যদি কুকুর ঢুকে যায়, আপনার এই মজলিসে যদি কোনো ডাকাত দল আসে, কোনো খারাপ মানুষ আসে, তো আপনি তাকে লাঠি দিয়ে মেরে বের করে দিতে পারবেন। আরো স্পষ্ট হন, আমি আব্দুর রহিম সর্বোচ্চ আপনাকে নসিহত করতে পারবো, উপদেশ দিতে পারবো। তার চেয়ে বেশি পারলে আমি আপনাকে লাঠি দিয়ে মেরে ভালো কাজের দিকে নিয়ে যেতে পারবো। তার চেয়ে যদি বেশি কিছু পারি তো আপনাকে মেরে ফেলতে পারবো। এর চেয়ে বেশি ক্ষমতা কোনো মানুষের কাছে নাই। কিন্তু শয়তান আমার আপনার চেয়ে হাজার হাজার শত শত গুণ বেশি শক্তিশালী। শয়তান আপনার অন্তরে প্রবেশ করতে পারে, শয়তান আপনার বিবেকে প্রবেশ করতে পারে, শয়তান আপনার রগে, আপনার শিরায়, উপশিরায় প্রবেশ করতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি আগে শয়তান থেকে পরিত্রাণ চান, আপনি আগে শয়তানকে চিনেন। কোরআনুল কারীম যে আপনাকে ঈমানের দিকে নিয়ে আসবে, হেদায়াতের দিকে নিয়ে আসবে, আপনি যদি এই হেদায়াতটা বুঝতে চান তো আগে শয়তানকে চিনেন। যতক্ষণ পর্যন্ত আপনি শয়তান চিনতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি ঈমান কি জিনিস সেটা বুঝতে পারবেন না। আরো স্পষ্ট করে শুনেন, শয়তান কোরআনুল কারীমকে দিয়ে আপনাকে শিরক করাবে, শয়তান কোরআনুল কারীমকে দিয়ে আপনাকে বেদাত করাবে। আপনি মুসলমান, শয়তান খুব ভালোভাবে জানে আপনি কোনোদিন প্রতিপালকের সাথে সরাসরি শিরক করবেন না। এই জন্য শয়তান আপনাকে কোনোদিন বলবে না যে আসমানে একজন আল্লাহ আছে আর জমিনের উপর একজন আল্লাহ আছে, তুমি দুইজনের ইবাদত করো।
এটা শয়তান খুব ভালোভাবে জানে যে আপনি এইভাবে কোনো দিন কোনো মুসলমান এইভাবে কোনো দিন প্রকাশ্য শিরকে লিপ্ত হবে না। এই জন্য শয়তান আপনার সবচেয়ে আবেগের জায়গা, সবচেয়ে ভালোবাসার জায়গা কোরআনকে দিয়েই আপনাকে শিরক করাবে। দেখেন শত শত মুসলমান, হাজার হাজার মুসলমান কোরআনুল কারীমকে দিয়ে শিরক করছে। কিভাবে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি, যখন তুমি ঘুমাতে যাবে তখন তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করো। লান ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়া লা ইয়াকরুবুকা শাইতানুন, তুমি যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করো তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার হেফাজতের জন্য একজন ফেরেশতাকে নিযুক্ত করে রাখবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে বাঁচার জন্য, শয়তান থেকে বাঁচার জন্য কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করে শয়তান থেকে বাঁচতে বলছেন। কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করে বিপদ থেকে বাঁচার কথা বলছেন। কিন্তু শয়তান কি করছে? শয়তান বলছে যে কোরআনুল কারীমের আয়াতগুলিকে সংখ্যায় রূপান্তরিত করে আমরা এই তাবিজের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, তুমি এই তাবিজকে পরিধান করে রাখো, তুমি এই তাবিজকে গলায় ঝুলিয়ে নাও, শয়তান তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না। এবার আপনি তো মুসলমান, আপনি তো বাস্তবেই জানেন কোরআনুল কারীম অনেক শক্তিশালী, আপনি তাবিজ গলায় দিয়ে আছেন। শয়তান বলছে এই তাবিজ তুমি তোমার হাতে বেঁধে রাখো, তোমার রুটি রুজিতে বরকত হবে, এতে মহান রব্বুল আলামিনের কালাম আছে। তা আপনি শিরকের ভিতরে ঢুকে গেছেন, আপনি কোরআনুল কারীমকে দিয়ে শিরক করছেন। শয়তান আপনাকে কোরআনুল কারীমকে দিয়েই শিরক করাবে। শয়তান আপনাকে কোরআনুল কারীমকে দিয়েই আল্লাহ রাব্বুল আলামিনকে অপমান করাবে। শয়তান কোরআনুল কারীমকে দিয়েই আপনার রাসূলকে অপমান করাবে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত অসংখ্য হাদিসে বিপদ থেকে বাঁচার জন্য বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন সূরা শিখিয়ে দিয়েছেন। তো বোঝা যাচ্ছে যে মানুষ মারা যাওয়ার আগ পর্যন্ত কোরআন তেলাওয়াতের বিধান আছে। মানুষ মারা যাওয়ার আগ পর্যন্ত কোরআন তেলাওয়াতের বিধান আছে, মানুষ মারা যাওয়ার পরে কোরআন তেলাওয়াতের কোনো বিধান নাই। কিন্তু আপনি দেখেন, আপনার ভাই যখন অসুস্থ, আপনার সন্তান যখন অসুস্থ, আপনার মা আপনার বাবা যখন অসুস্থ মেডিকেলে পড়ে আছে, আপনি আপনার সন্তান পিতা মাতার সুস্থতার জন্য কোনোদিন নাস ফালাক তেলাওয়াত করেননি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন নাস ফালাকের মাঝে আপনার পিতা মাতা অসুস্থ সন্তানের জন্য শিফা দিয়ে রেখেছেন, আপনি তেলাওয়াত করেননি। কিন্তু যখন আপনার সন্তান মারা গেছে, যখন আপনার মা মারা গেছে, যখন আপনার পিতা মারা গেছে, উঠানে লাশ পড়ে আছে, তখন এবার সব হুজুরেরা ওই লাশের পাশে বসে থেকে কোরআন খতম করছে। আপনি তো কোরআনুল কারীমকে ভালোবাসেন, আপনার কাছে তো কোরআনুল কারীম মহান কিতাব, সবচেয়ে শক্তিশালী কিতাব, তাতে তো কোনো মুসলমানের কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার এই আবেগকে, আপনার এই শক্তিকে শয়তান ভুল উপায়ে ব্যবহার করবে। কোরআনুল কারীম বাস্তবেই আপনার জন্য উপকারী, কিন্তু যখন কোরআনুল কারীম তেলাওয়াত করলে আপনার উপকার হবে, তখন শয়তান আপনাকে কোরআন তেলাওয়াত করতে দিবে না। আর যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে আপনার কোনো উপকার হবে না, যখন আপনি কোরআন তেলাওয়াত করে আপনার রাসূলকে অপমান করবেন, শয়তান তখন আপনাকে কোরআন তেলাওয়াত করতে দিবে। আপনি এখনো বুঝতে পারেননি শয়তান কতটা শক্তিশালী। আসেন আসল জায়গায় ফিরে যাই। আসল জায়গায় ফিরে যাই মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে ফিরে যাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছের নিকটবর্তী হতে নিষেধ করলেন, ফল খেতে নিষেধ করলেন। তখন আদম আলাইহিস সালামের সাথে শয়তানের পরিচয় হয়নি। তো শয়তান তো আল্লাহর সাথে ওয়াদা করেছে যে আদম আলাইহিস সালাম আর তার সন্তানদেরকে সে পথভ্রষ্ট করবে, তাদেরকে ভুলের ওপর নিয়ে আসবে। তো আদম আলাইহিস সালামকে
শয়তান যদি এসে এই কথা বলতো, শয়তান যদি আদম আলাইহিস সালামকে এসে এই কথা বলতো যে হে আদম আমি শয়তান বলছি, শয়তান যদি আদম আলাইহিস সালামকে এসে এই কথা বলতো যে হে আদম আমি শয়তান বলছি, হে হাওয়া আমি শয়তান বলছি, তোমরা যদি এই গাছের ফল ভক্ষণ করো তো তোমরা চিরদিন যুবক থাকবে, তোমরা যদি এই গাছের ফল ভক্ষণ করো তাহলে তোমাদের হাতে চিরস্থায়ী রাজত্ব থাকবে, তোমরা চিরদিন জান্নাতে থাকবে। তো আদম আলাইহিস সালাম মরে গেলেও এই গাছের ফল ভক্ষণ করতেন না, এটা শয়তান খুব ভালোভাবে জানে। শয়তান যদি আদম আলাইহিস সালামকে কেটে টুকরো টুকরো করে ফেলে দিত তবু হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছের ফল ভক্ষণ করতেন না, এই কথা তো শয়তান খুব ভালোভাবে জানে। এই জন্য শয়তান সরাসরি কোনোদিন কোনো মুসলমানকে, কোনো মুমিনকে তার সঠিক পথ থেকে, তার ঈমান থেকে সরাতে আসবে না। তো সে আদম আলাইহিস সালামকে কিভাবে ভুলের দিকে নিয়ে যাচ্ছে? আদম আলাইহিস সালামকে এসে বলছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন যে শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বলছে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান এসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে যে হে আদম, হে হাওয়া, আমি হচ্ছি তোমাদের জন্য নসিহত দানকারী, আমি হচ্ছি তোমাদের দুইজনের উপদেষ্টা, আমি তোমাদের দুইজনকে উপদেশ দিতে এসেছি। শয়তান কি করেছে? বড় একজন মুরব্বীর বেশ ধারণ করে এসেছে, মনে করেন বিশাল পাগড়ি পড়েছে, শুভ্র দাড়ি তার মুখে, বিশাল পাগড়ি, বিশাল বড় জুব্বা, নসিহত করার জন্য আপনাদের মাঝে চলে এসেছে। যেইভাবে নসিহত করতে এসেছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আগে আমরা আদম আলাইহিস সালামের ঘটনা শেষ করি। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে এসে বলছে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের জন্য উপদেষ্টা, আমি তোমাদেরকে সুন্দর নসিহত করতে এসেছি। তোমরা যদি আমার নসিহত শুনো, আমার নসিহতের উপর আমল করো, তাহলে তোমরা চিরদিন যুবক থাকবা, চিরদিন তোমরা চিরস্থায়ী রাজত্ব পাবা। যত ধরনের ভালো ভালো নসিহত করা যায়, যত ধরনের লোভনীয় নসিহত করা যায়, সব শয়তান আদম আলাইহিস সালামকে নসিহত করছে একজন উপদেষ্টার বেশ নিয়ে। তখন আদম আলাইহিস সালাম তাকে ভালো মনে করে, তাকে প্রকৃত উপদেষ্টা মনে করে সবকিছু ভুলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফল খেতে যে নিষেধ করেছিলেন ওই কথা ভুলে গিয়ে এবার আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম ফল খেয়ে নিয়েছেন। যখন আদম আলাইহিস সালাম ফল খেয়ে নিলেন, এবার বুঝতে পারলেন ফাআযাল্লাহুমা শাইতান। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যখন অমান্য হয়ে গেল, তখন এবার আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে এই নসিহতকারী, এই উপদেশ দানকারী ছিল শয়তান। এবার শয়তানের সাথে মানুষের পরিচয় হলো। তো আপনি কি মনে করেছেন শয়তান মরে গেছে? ইবলিস কি মরে গেছে? শয়তান কি মরে গেছে? মারা যায়নি। শয়তানের আপনাকে পথভ্রষ্ট করার অভিজ্ঞতা একদিনের, 2 দিনের নয়। আপনার বয়স কত হবে? 30 বছর। সর্বোচ্চ আপনার বয়স 80 বছর, সর্বোচ্চ আপনার বয়স 100 বছর। কিন্তু শয়তান হাজার হাজার লক্ষ কোটি কোটি বছর ধরে মানুষকে পথভ্রষ্ট করে আসছে। শয়তানের মানুষকে পথভ্রষ্ট করার অভিজ্ঞতা লক্ষ লক্ষ কোটি বছরের। শয়তান আপনাকে প্রথম পথভ্রষ্ট করতে আসেনি, শয়তান কোটি কোটি বছর ধরে মুসলমানকে, কোটি কোটি বছর ধরে মানুষকে পথভ্রষ্ট করে আসছে। কিন্তু আমি আপনি তো কোনোদিন শয়তানকে নিয়ে কেন, যেই বাক্যটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করতে বলছেন, যেই বাক্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত শুরু করতে বলছেন, আমি আপনি কোনোদিন এই বাক্যটা নিয়েও তাদাব্বুর করে দেখিনি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কতবার বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কোরআনুল কারীমকে নিয়ে কেন চিন্তা করে না? আম আলা কুলুবিহিম আকফালুহুম, না তাদের অন্তরে তালা মেরে দেওয়া আছে?
তারা কেন কোরআনুল কারীমকে নিয়ে চিন্তা ভাবনা করে না? আপনি কি মনে করেছেন শয়তান ওখানেই মরে গেছে, শয়তান ওখানেই শেষ হয়ে গেছে? শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শয়তান উপদেষ্টা সেজে এসেছিল? না, এই কথা নয়। শয়তান বাংলার মাটিতে এই রকম হাজারো স্টেজে দাঁড়িয়ে থেকে, শয়তান এই পুরো পৃথিবীতে, শয়তান এই পুরো বিশ্বে এই রকম হাজারো স্টেজে দাঁড়িয়ে থেকে সাধারণ তাওহীদি জনতাকে পথভ্রষ্ট করছে। শয়তান বাংলাদেশের শত শত গ্রামের মাহফিলে, তাফসির মাহফিলের স্টেজে দাঁড়িয়ে থেকে বাংলার তাওহীদি জনতার ঈমানকে নিয়ে ছিনিমিনি খেলছে। প্রমাণ নিবেন? এত বড় শয়তান, এত বড় শয়তান, এত বড় শয়তান যে যেই জেনার ভয়াবহতার কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে পরিপূর্ণ করে রাখলেন, তাওহীদি জনতার সামনে দাঁড়িয়ে, মুসলমান জনতার সামনে দাঁড়িয়ে, প্রত্যেকটা মানুষ যারা এই স্টেজের সামনে দাঁড়িয়ে আছে সবাই মুসলমান, সবাই ইমানদার। এই রকম ইমানদারদের সামনে দাঁড়িয়ে থেকে হুজুর ব্যভিচারিণীর কথা বলে। এই রকম ইমানদার মুসলমানের সামনে দাঁড়িয়ে থেকে একজন হুজুর বলে মহান রব্বুল আলামিনের নাম নিয়ে অমুক ব্যভিচারিণীর দিকে তাকাও। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি বুঝতে পারেননি? আপনি তো মনে করেছেন আমি বড় টুপি মাথায় দিয়ে আছি, আমার গায়ে বড় জুব্বা আছে, মানে আমি বড় হুজুর। আপনি মনে করেছেন আমার দাড়িগুলো সাদা হয়ে গেছে, আপনি মনে করেছেন আমি লাঠি হাতে করে নিয়ে ঘুরি, আপনি মনে করেছেন আমার পিছনে 1000 হাজার হাজার ছাত্র আছে, আমার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ জমায়েত হয়, এর মানে সে মনে হয় আল্লামা। আপনি জেনে রাখেন, স্পষ্টভাবে জেনে রাখেন, এইরকম শত শত শয়তান বাংলাদেশের মুসলমানদেরকে, বাংলাদেশের মুসলমানদের এইরকম তাফসির মাহফিলে দাঁড়িয়ে থেকে বাংলাদেশের মুসলমান জনতাকে নসিহত করছে। আপনাকে শয়তানকে আগে চিনতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি শয়তানকে চিনতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত আপনার ঈমানের ওপর শক্তিশালী হতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানের ওপর টিকে থাকতে পারবেন না। আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানকে সামনে রেখে কতগুলি পদক্ষেপ গ্রহণ করেছেন। আল্লাহ প্রথমত, মহান রব্বুল আলামিন প্রথমত এই শয়তান শব্দটাকে কোরআনুল কারীমে 80 বারের বেশি উল্লেখ করেছেন, একবার দুইবার নয়। শয়তান শব্দটাকে 80 বারের বেশি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে খারাপ জিন বললেও পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে খারাপ জিন বললেন না কোরআনুল কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে ওয়াসওয়াসা দানকারী জিন বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে ইবলিস বললেও পারতেন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে ওয়াসওয়াসা দানকারী ইবলিস বলেননি কোরআনুল কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন যে এই কুমন্ত্রণা দানকারীর জন্য শয়তান শব্দটা নির্বাচন করেছেন, এর পিছনেও একাধিক কারণ রয়েছে। আপনি তো কোনোদিন কোরআনুল কারীমের শব্দ নিয়ে তাদাব্বুর করেননি। কি কারণ থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যখন জিন শব্দ ব্যবহার করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার একটা মাখলুকাতকে উদ্দেশ্য করেন, যাদেরকে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। যখন এই জিন আদমকে সিজদা করতে অস্বীকার করলো, যখন এই জিন শুধুমাত্র আল্লাহর সাথে নাফরমানি করেছে, জিন শুধু কার সাথে নাফরমানি করেছে? আল্লাহর সাথে নাফরমানি করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিনকে কি বললেন? ওই জিনের নাম আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলেন ইবলিস। যত জায়গায় কোরআনুল কারীম আপনি তদন্ত করে দেখেন, যত জায়গায় জিন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছে, তত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জিনকে ইবলিস হিসেবে আখ্যায়িত করেছেন, শয়তান হিসেবে আখ্যায়িত করেননি।
কোথায় আল্লাহ রাব্বুল আলামিন জিনকে শয়তান হিসেবে আখ্যায়িত করলেন? ফাআযাল্লাহুমা শাইতান। আপনি সূরা বাকারার ওই পৃষ্ঠার দিকেই তাকান, ওই পৃষ্ঠাতেই তাকান। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ওই পৃষ্ঠাতেই জিনকে বলছেন তার নাফরমানি করার জন্য ইবলিস। তারপরে ওই পৃষ্ঠার শেষেই যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন শয়তান আদম আর হাওয়াকে পথভ্রষ্ট করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআযাল্লাহুমা শাইতান। এই কথা বললেন না ফাআযাল্লাহুমা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের সাথে আপনাকে কিভাবে পরিচয় করে দিয়েছে আপনি কোনোদিন তাদাব্বুর করে দেখার প্রয়োজন মনে করেননি। আপনি কোরআনুল কারীমের এই শব্দটা নিয়ে আপনি কোনোদিন চিন্তা ভাবনা করেননি। আল্লাহ রাব্বুল আলামিন জিন বললেন না, ইবলিস বললেন না, শয়তান বললেন। কেন? ইবলিস শুধু আল্লাহর সাথে নাফরমানি করেছে। জিন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৃষ্টি, আর শয়তান হচ্ছে ওই জিনিস যে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছে তো করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছে তো করেছে। তার আরো একটা খারাপ গুণ আছে, সেটা হচ্ছে সে মানুষকেও পথভ্রষ্ট করেছে। তার মাঝে মানুষকে ওয়াসওয়াসা দিয়ে পথভ্রষ্ট করার ক্ষমতা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নাম রাখলেন শয়তান। সে নাফরমান, আবার আরেকজনকে পথভ্রষ্ট করে। আরো একটা মুজিজার দিকে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তান শব্দটা শিন, ইয়া, তা, আলিফ, নুন এই কয়টা অক্ষর দিয়ে না লেখে, এই কয়টা অক্ষর দিয়ে শয়তান শব্দটা গঠন না করে অন্য কোন অক্ষর দিয়ে অন্য কোন একটা নাম গঠন করতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই 5টা অক্ষর দিয়ে এই বস্তুর নাম নির্ধারণ করলেন আপনি কোনোদিন চিন্তা ভাবনা করে দেখেননি? শয়তান শব্দের প্রথম অক্ষর কি? শিন। শিন যখন উচ্চারণ করবেন, যারা মাখরাজ বুঝেন তারা বুঝতে পারবেন। শিনকে আরবি ভাষায় বলা হয় হুরুফুত তাফাশশি। হুরুফুত তাফাশশি মানে যে অক্ষরগুলি উচ্চারণের সময় তার আওয়াজটা ছড়িয়ে ছিটিয়ে যায়। শিন যখন আপনি উচ্চারণ করছেন, তোর এই আওয়াজটা ছড়িয়ে ছিটে যাচ্ছে, এর উচ্চারণটা আপনার ছোট ছোট ছিদ্র দিয়ে বের হয়ে আসছে। তো আল্লাহ রাব্বুল আলামিন শিন অক্ষরটা এই জন্য শুরুতে নির্বাচন করলেন। শয়তানও এইরকম সূক্ষ্ম, শয়তান ছোট ছোট ছিদ্র দিয়ে আপনার লোমকূপ দিয়ে আপনার শরীরে ঢুকে যাবে। শয়তান আপনার ছোট ছোট ভুল দিয়ে আপনার ভিতরে ঢুকে যাবে। শয়তান ছড়িয়ে ছিটিয়ে আছে আপনার আশেপাশে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুরুফুত তাফাশশির একটা অক্ষর নির্বাচন করলেন। তারপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা অক্ষর নির্বাচন করেছেন, তার নাম হচ্ছে ত। আরবি ভাষায় ত হচ্ছে হুরুফুশ সিদ্দাহ। আরবির অক্ষরগুলির মাঝে সবচেয়ে শক্তিশালী অক্ষরের একটা অক্ষর হচ্ছে ত। যারা মাখরাজ উচ্চারণ করতে জানেন, যারা মাখরাজ জানেন, ওরা জানেন যে ত উচ্চারণ করতে কতখানি শক্তি লাগে। অন্য কোনো অক্ষর উচ্চারণ করতে এত শক্তি লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তান শব্দের মাঝখানে ত অক্ষরকে নিয়ে এসেছেন। আপনি যখন এই শব্দটা উচ্চারণ করবেন, তখন আপনি এই উচ্চারণের সাথে সাথে আপনার অন্তরে এটা অনুভব করেন যে শয়তান বড় শক্তিশালী। শয়তান এত শক্তিশালী যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে শয়তানকে বলছেন শয়তান হচ্ছে সুলতান, শয়তান হচ্ছে রাজাধিরাজ। হুরুফ সিদ্দাহ শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী অক্ষরটা নির্বাচন করা হয়েছে শয়তান অক্ষরটা গঠন করতে। আরও একটা অক্ষর নির্বাচন করা হয়েছে, সেটা হচ্ছে আলিফুল মাদ। শয়তান তয়ের পরে যে আপনি আলিফটা এই যে মাদ টানছেন, এই আলিফের নাম হচ্ছে আরবিতে হুরুফুল ইসবা। ইসবা মানে কি? আকালতু ওয়া শাবিআতু। যারা আরবি বুঝেন তারা ভালো বুঝতে পারবেন। আকালতু ওয়া শাবিআতু মানে আমি খেয়েছি এবং আমার পেটটা ভরে গেছে। খাওয়ার পরে পেট ভরে যায় না? পেটটা ভরে যায়। তো হুরুফুল ইসবা এই জায়গায় ব্যবহার করেছেন। আপনি যখন শয়তান উচ্চারণ করবেন, তখন আপনি হুরুফুল ইসবা একদম পরিপূর্ণ রূপে এই শব্দটা যখন উচ্চারণ করবেন, তখন আপনি এটাও অনুধাবন করবেন যে যার নাম আপনি উচ্চারণ করছেন, যার নাম আপনি মুখ দিয়ে উচ্চারণ করছেন, ওই বস্তুটা ভ্রষ্টতা, পাপাচার আর মানুষকে ওয়াসওয়াসা দেওয়ার শক্তি দিয়ে ভরপুর।
আমি আপনি কোনোদিন কোরআনুল কারীমের কোনো আয়াত, কোনো শব্দ, কোনো অক্ষর নিয়ে তাদাব্বুর করে চিন্তা ভাবনা করে দেখার প্রয়োজন মনে করিনি। আমরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তেলাওয়াত করতে বললেন, তেলাওয়াত শুরু করতে বললেন শয়তান থেকে আশ্রয় চেয়ে। আমরা এবার শয়তানের ভয়াবহতা শেষ করে কোরআনুল কারীমের কিছু বৈশিষ্ট্য এবং সূরার ফজিলতের দিকে এগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। এই আয়াতের দিকে যদি লক্ষ্য করেন, একবার ভালো করে দৃষ্টি দেন, তো দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা শুরু করেছেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেও পারতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এই কথা বলেননি হে আমার মুমিন বান্দাগণ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এই কথা বলেননি হে আমার পরহেজগার বান্দাগণ, হে মুসলমানেরা, হে ধনী। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেননি হে আরববাসী। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আহ্বান করছেন, বলছেন যে অজপাড়া গায়ের মূর্খ ব্যক্তি, হে কৃষক, হে মুচি, হে ভ্যান চালক, হে রাজা প্রজা, আরব অনারব, তোমরা সবাই শোনো, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। তোমার প্রতিপালকের পক্ষ থেকে একটা কিতাব এসেছে। ওই কিতাবটা হচ্ছে মাউইযা, উপদেশ দিতে পারে। হে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, বৌদ্ধ, হিন্দু, মুসলমান, ঈমানদার, বেঈমান, তোমরা শোনো, তোমাদের কারো যদি কোনো প্রকার উপদেশের প্রয়োজন হয় তাহলে তোমরা এই কিতাবের কাছে আসো। এই কিতাবে তোমাদের জন্য উপদেশ রয়েছে। তোমরা যদি এই কিতাবের কাছে আসো তো এই কিতাব তোমাদেরকে সবচেয়ে উত্তম উপদেশ প্রদান করবে। তারপরে কি করবে? ওয়াশিফাউন লিমা ফিস সুদূর। তোমাদের অন্তরে যে বক্রতা আছে, তোমাদের অন্তর যে পাপে ভরপুর হয়ে গেছে, তোমরা যে পাপিষ্ঠ, তুমি যে ইহুদি, তুমি যে খ্রিস্টান, তুমি যে নাস্তিক, তুমি যদি এই কিতাবের কাছে এসে অধ্যয়ন করে উপদেশ গ্রহণ করো শিফাউন লিমা ফিস সুদূর, তাহলে তুমি যে ইহুদি খ্রিস্টান ছিলে, তুমি যে নাস্তিক ছিলে, তুমি যে পাপাচার ছিলে, তুমি যদি এই কিতাব থেকে উপদেশ গ্রহণ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরে যত পাপাচার আছে, তোমার অন্তরে যত বক্রতা আছে, যত ধৃষ্টতা আছে, সব ধুয়ে মুছে পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনি উপদেশ গ্রহণ করার পরে, আপনার অন্তরকে পবিত্র করার পরে আপনি হেদায়াত অর্জন করবেন। হেদায়াত হচ্ছে কোরআনুল কারীমের সবচেয়ে শক্তিশালী, কোরআনুল কারীমের সবচেয়ে শক্তিশালী, আমাদের জন্য সবচেয়ে জরুরি ক্ষমতা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে দিয়ে রেখেছেন। হেদায়াত কি জিনিস? কোরআনুল কারীম নিমিষেই যে কাউকে হেদায়াত দিয়ে দিতে পারে। যদি ছোট্ট করে একটা উদাহরণ নেন তাহলে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অমুসলিম ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য ঘুরছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মুহাম্মদকে, আমি মুহাম্মদকে হত্যা করতে চাই, আমি মুহাম্মদকে হত্যা করব। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হঠাৎ করে কোরআনুল কারীমের কয়েকটা আয়াত শ্রবণ করলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো, আমি ইসলাম গ্রহণ করতে চাই। কোরআনুল কারীম এত সহজে হেদায়াত দিতে পারে, এত সুন্দর করে হেদায়াত দিতে পারে, এত নম্রতার সাথে দিতে পারে, এত নম্রতার সাথে অন্য কোনো কিছু হেদায়াত দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। আমি এই কিতাবকে একটা আলো করে দিয়েছি, একটা প্রদীপ করে দিয়েছি। আমি যাকে চাই তাকে দিয়ে আমি যাকে চাই তাকে এই কিতাবের মাধ্যম দিয়ে হেদায়াত দিয়ে দেই।
আপনি আরো একটু স্পষ্ট হন, মনে করেন আমাবর্ষার রাত্রে আপনি আপনার গ্রামের জমির ভিতরের আইলের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন। আইল চিনেন আপনারা? জমির আইল চিনেন? ওই যে ধানের জমির মাঝখানে দুই ভাগে ভাগ করে দেওয়ার জন্য যে একটা উঁচু জায়গা থাকে একদম সংকীর্ণ, এটাকে বলে আল। তো আপনি আমাবর্ষার রাত্রে কুটকুটে ঘন অন্ধকারের ভিতরে আপনার হেরোকিনটা নিয়ে ওই আলের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে আপনার হেরোকিনের আলোটা নিভে গেছে। এবার আপনি যদি ওই রাস্তা দিয়ে ওই আলের উপর দিয়ে চলতে চান তো আপনি পিছলে পড়ে যাবেন, সঠিকভাবে সঠিক রাস্তায় আরামে পৌঁছতে পারবেন না। তখন মনে করেন কোনো একজন ব্যক্তি একটা টর্চ লাইট নিয়ে এসে আপনার হাত ধরে আপনাকে সহি সালামতে, ডান পাশেও পড়লেন না বাম পাশেও পড়লেন না, আপনাকে সহি সালামতে আপনার গন্তব্যে পৌঁছে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। কোরআনুল কারীমের হেদায়েত এর চেয়েও নম্র। আপনি এই কিতাবের কাছে আসেন, এই কিতাবের আয়াত তেলাওয়াত করেন, এর চেয়েও সহজভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন। এবার আসেন কোরআনুল কারীমের কিছু সূরার ফজিলতের দিকে। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ি থেকে বের হলেন, আমরা মসজিদে নববীর বারান্দায় বসে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এসে বলছেন আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এসে বললেন তোমাদের মাঝে কি এমন কেউ আছে যে বুতহান অথবা আকিক নামক বাজারে গিয়ে কোনো প্রকার পাপ কাজে লিপ্ত না হয়ে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে এই দুইটি বাজারে গিয়ে ফ্রিতে বিনামূল্যে সবচেয়ে দামি উঁচু কুচ বিশিষ্ট দুইটি উটনিকে নিয়ে আসবে? তোমাদের মাঝে কি এরকম কেউ আছে যে এইরকম বড় পুরস্কার পেতে চায়? তখন সাহাবা একরাম বলছেন কুল্লুনা নুহিব্বু যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমরা সবাই তো এটা ভালোবাসি, আমরা সবাই তো এটা চাই, ফ্রিতে বিনামূল্যে সবচেয়ে দামি দুইটি উটনি পাওয়া যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মসজিদ। তোমাদের মাঝে থেকে এই যে মানুষ, এই যে মুসলমানেরা আমার সামনে বসে আছে, তোমাদের মাঝে থেকে কেউ যদি মসজিদে গিয়ে ইউআল্লিম আও ইয়াকরা আয়াতাইন মিন কিতাবিল্লাহ খায়রুন লাহু মিন নাকাতাইন, কেউ যদি আপনাদের মাঝে থেকে কেউ যদি মসজিদে গিয়ে দুইটি আয়াত তেলাওয়াত করে অথবা দুইটি আয়াত আরেকজনকে শিখিয়ে দেয়, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সবচেয়ে দামি মূল্যবান উঁচু কুচ বিশিষ্ট উটনির সমপরিমাণ নেকি আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া সালাসুন খায়রুন মিন সালাস ওয়া আরবাউন খায়রুন লাহু মিন আরবা ওয়া মিন আ'দাদিহিন্না মিনাল ইবল। এইভাবে আপনি যতগুলি আয়াত মসজিদে গিয়ে তেলাওয়াত করবেন অথবা যতগুলি আয়াত মসজিদে গিয়ে আরেকজনকে শিখিয়ে দিবেন, আপনার প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আপনার আমলনামায় একটা করে সবচেয়ে দামি উটনির সমপরিমাণ নেকি লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআনুল কারীমের মর্যাদা বলতে গিয়ে মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যেই ব্যক্তি কোরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করবে তাকে একটা অক্ষরের বিনিময়ে 10 নেকি প্রদান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা আকুলু আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি আলিফ লাম মিম এই আয়াতটা শুধু তেলাওয়াত করে, আমি যে এখন এই আয়াতটা তেলাওয়াত করলাম আমার আমলনামায় কত নেকি লেখা হয়েছে? 30 নেকি লেখা হয়েছে। আমি এখন এই আয়াতটাই যদি মসজিদে গিয়ে তেলাওয়াত করি অথবা মসজিদে গিয়ে আরেকজনকে শিখিয়ে দেই, আমার আমলনামায় কত নেকি লেখা হবে? বুঝতে পারেন? এই 30 নেকি আমার আমলনামাতে থাকবেই, এটা লেখা হবেই। পাশাপাশি মসজিদে গিয়ে তেলাওয়াত করার জন্য এই আয়াতটা
তেলাওয়াত করার জন্য অথবা এই আয়াতটা আর একজনকে শিখিয়ে দেওয়ার জন্য আমার আমলনামায় এই 10 নেকির পাশাপাশি একটা উট আল্লাহর রাস্তায় যদি আমি সাদকা করে দিলে যত নেকি হতো, আমি একটা উট জবাই করে আপনাদেরকে খাওয়ালে যত নেকি হতো, ফি সাবিলিল্লাহ দান করে দিলে যত নেকি হতো, আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় ততখানি নেকি লিখে দিবেন মসজিদে গিয়ে তেলাওয়াত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে আমাদের যাবতীয় বিপদ বালা মুসিবত থেকে বের হয়ে আসার উপায় রেখেছেন। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال بينما أنا أسير مع رسول الله صلى الله عليه وسلم عقبة رضي الله تعالى عنه বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে বের হয়েছি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে বের হয়ে জুহফা এবং আবওয়া নামক দুইটি জায়গার মাঝামাঝিতে পৌঁছেছি। ইদা গশিয়াতনা রিহুন ওয়া যুলমাতুন শাদীদা, এমত অবস্থায় প্রচণ্ড ঝড় শুরু হলো এবং চতুর্দিকে অন্ধকার ছেয়ে গেল। فجعل رسول الله صلى الله عليه وسلم يتعوذ بأعوذ برب الفلق وأعوذ برب الناس। এই রকম কঠিন পরিস্থিতি থেকে, এই রকম ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাস আর সূরা ফালাক তেলাওয়াত করতে লাগলেন এবং উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া উকবা তাআওয়ায বিহিমা ফামা তাআওয়ায মুতাআওযিযুন বিমিসলিহিমা। উকবা তুমিও এই দুইটি সূরা তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বিপদ থেকে আশ্রয় প্রার্থনা করো। ফামা তাআওয়ায মুতাআওযিযুন বিমিসলিহিমা, কেননা বিপদ থেকে বাঁচার জন্য, বিপদ থেকে বাঁচতে চাইলে এই দুইটি সূরার চেয়ে শক্তিশালী কোনো দোয়া নেই, কোনো ফরিয়াদ নাই। তো আপনি যদি বিপদ থেকে বাঁচতে চান তো কি পড়বেন? সূরা নাস আর সূরা ফালাক তেলাওয়াত করবেন। عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال أمامة باهلي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলেছেন من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة, যেই ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, ওই ব্যক্তিকে জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিতে পারবে না তার মৃত্যু ব্যতীত। বুঝতে পারেননি? লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, আপনি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করেন তো আপনি এখনো জান্নাতে যাননি কেন? মারা যাননি তাই। আপনি মারা গেলেই জান্নাতে চলে যাবেন, তার নাম আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞাসা করছেন, আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কুরআন, তোমাদের মাঝে কি এমন কোন ব্যক্তি আছে যে প্রত্যেক রাত্রে, তোমাদের মাঝে কি এমন কোন ব্যক্তি আছে যে 10 পারা কোরআন তেলাওয়াত করতে পারে না রাত্রে? এমন কোন ব্যক্তি আছে? তখন সাহাবায়ে কেরাম বলছেন, কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কিভাবে 10 পারা কোরআন তেলাওয়াত করা সম্ভব এক রাত্রে? তাই কি সম্ভব? 10 পারা মানে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কোরআন, তুমি যদি শুধুমাত্র কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা তেলাওয়াত করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যত নেকি হতো, 10 পারা কোরআন তেলাওয়াত করলে যত নেকি হতো, শুধুমাত্র কুল হুয়াল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করলে তোমার আমলনামায় তত নেকি লিখে দিবেন। এখন আপনি যদি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি 3 বার তেলাওয়াত করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুরনো কোরআনুল কারীম খতম করলে যত নেকি হতো তত নেকি আপনার আমলনামায় লিখে দিবেন। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ, হে আল্লাহর রাসূল, আমি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পড়তে ভালোবাসি, আমি এই সূরাটি খুব ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। এক সূরার প্রতি ভালোবাসা আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে।
عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال أمامة باهلي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলেছেন اقرأوا القرآن তোমরা কোরআন তেলাওয়াত করো فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه কেননা কোরআনুল কারীম কিয়ামতের দিনে তোমাদের জন্য শাফাত করতে আসবে ইকরাউ যাহরাওয়াইন তোমরা বিশেষভাবে উজ্জ্বল শক্তিশালী দুইটি সূরাকে তেলাওয়াত করো দুইটি সূরা শক্তিশালী উজ্জ্বল দুইটি সূরা কি আল বাকারা ওয়া সূরাত আলে ইমরান তোমরা সূরা বাকারা আর সূরা আলে ইমরান তেলাওয়াত করো কেন ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াউমাল কিয়ামাতি কান্নাহুমা গামামাতান কেননা এই দুইটি সূরা কিয়ামতের দিনে আকৃতি ধারণ করে আসবেই আসবে আসবেই আসবে তাদের আকৃতির কথা বলতে কান্নাহুমা গামামাতান এই দুইটি সূরার আকৃতি হবে দুই খণ্ড মেঘের মতো আও কান্নাহুমা গায়ায়াতান এই দুইটি সূরার আকৃতি হবে দুইটি সামিয়ানার মতো আও কান্নাহুমা ফিরকান মিন তাইরিন সাওয়াফ এই দুইটি সূরার আকৃতি হবে ডানা মেলে উড়তে থাকা দুই ঝাঁক পাখির মতো এই দুইটি সূরা কিয়ামতের মাঠে যারা এই দুইটি সূরাকে দুনিয়াবী জীবনে তেলাওয়াত করেছে কিয়ামতের দিনে কিয়ামতের দিবসে তারা যখন বিপদে পড়বে তাদের জন্য এই দুইটি সূরা আকৃতি ধারণ করে উপস্থিত হবেই হবে উপস্থিত হয়ে কি করবে তুহাজ্জানি আন আসহাবিহিমা মহান রব্বুল আলামিনের সামনে আপনার দাড়ি পাল্লায় আপনার আমলনামা উঠানো হয়েছে আপনার পাপের দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে আপনার পাপের দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে তখন এই দুইটি সূরা আপনার পক্ষ নিয়ে মহান রব্বুল আলামিনের সাথে তুহাজ্জানি আন আসহাবিহিমা স্বয়ং আল্লাহর সাথে আপনার পক্ষ নিয়ে ঝগড়ায় লেগে যাবে আপনার পক্ষ নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের সাথে ওকালতি করবে তুহাজ্জানি আন আসহাবিহিমা মহান রব্বুল আলামিনকে বলবে হে আল্লাহ এই ব্যক্তি দুনিয়াবী জীবনে আমাকে তেলাওয়াত করেছে তুমি তাকে জাহান্নামে দিতে পারো না তুমি এই ব্যক্তিকে জাহান্নামে দিতে পারো না দুনিয়াতে এই ব্যক্তি আমাকে তেলাওয়াত করেছে এই দুইটি সূরা আপনার পাপের পাল্লা ভারী হয়ে গেলেও আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে তার নাম সূরা বাকারা আর সূরা আলে ইমরান আপনি মনে হয় এখনো সূরা বাকারা আলে ইমরানের শাফাআতের শক্তিমত্তা বুঝতে পারেননি আপনি যদি এদের শাফাআতের শক্তিমত্তা বুঝতে চান তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের ঘটনায় আসেন এই হাদিসটাও রাসূল বলেছেন শাফাআতের ওই হাদিসও রাসূলের বলা ওই হাদিসে কি বলছেন কোন নবী রাসূল প্রথম যখন বিচার কার্য শুরু করা হবে ওই বিচার কার্য শুরু করার জন্য কোন নবী রাসূল শাফাত করার সাহস করবেন না আদম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম কেউ সাহস করবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করার জন্য এগিয়ে আসবেন শাফাত করার জন্য এগিয়ে এসে প্রথমে তিনি শাফাতের অনুমতি প্রার্থনা করবেন শাফাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার পরে মহান রাব্বুল আলামিনের সিজদায় লুটিয়ে পড়বেন সিজদায় লুটিয়ে পড়ে মহান রব্বুল আলামিনের গুণগান গাইবেন মহান রব্বুল আলামিনের গুণগান গাইতে 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 এক পর্যায়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের অনুমতি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় মানুষ এই মানুষটাকে এইভাবে শাফাতের জন্য অনুমতি চাইতে হবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুইটি সূরাকে এত ক্ষমতা দেওয়া আছে যে এদের অনুমতির প্রয়োজন হবে না এই দুইটি সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দিয়ে রেখেছেন যে এই দুইটি সূরার অনুমতির প্রয়োজন হবে না যারা এই দুইটি সূরাকে দুনিয়াতে তেলাওয়াত করেছে কিয়ামতের দিনে এই দুইটি সূরা তাদের জন্য শাফাত করতে আসবে এখন আসেন এই হাদিসগুলির চেয়ে আরো শক্তিশালী হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল কুরআনা ইয়ালকা সাহিবাহু ইয়াওমাল কিয়ামাহ কুরআনুল কারীম কিয়ামতের দিনে যারা কোরআন তেলাওয়াত করেছে তাদের জন্য অপেক্ষা করবে ইন্নাল কুরআনা ইয়ালকা সাহিবাহু ইয়াওমাল কিয়ামাহ কাররাজুলিশ শাহিব
যখন মানুষকে, মুসলমানকে, মুমিন বান্দাকে কবর থেকে উঠিয়ে নিয়ে আসা হবে, তখন কোরআনুল কারীম ওই মুমিন বান্দার পাশে, ওই কবরের পাশে দাঁড়িয়ে ওই ব্যক্তির জন্য অপেক্ষা করবে। কথা বলতে আমরা আমাদের আলোচনার শেষ অংশে চলে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল কুরআনা ইয়ালকা সাহিবাহু ইয়াওমাল কিয়ামাতি হিনা ইয়ানশাক্কু আনহু কবরহু কাররাজুলিশ শাহিব। কিয়ামতের দিনে যখন মানুষকে পুনরায় কবর থেকে উঠানো হবে, তখন কোরআন তেলাওয়াতকারীদের কবরের পাশে কোরআনুল কারীম শুভ্র ব্যক্তির আকৃতি ধারণ করে অপেক্ষা করবে। যখন মানুষ ওই কোরআন তেলাওয়াতকারী কবর থেকে উঠে আসবে, তখন কোরআনুল কারীম ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, হাল তা'রিফুনি, তুমি কি আমাকে চিনো? তখন ওই কোরআন তেলাওয়াতকারী বলবে, মা আ'রিফুকা, আমি আপনাকে চিনি না। এবার এই কোরআন শুভ্র ব্যক্তির আকৃতি ধারণ করে যে কোরআন এসেছে, সেই কোরআন তেলাওয়াতকারীকে তার পরিচয় দিবে। কি বলবে? ইন্নী সাহিবাকাল কোরআন আল্লাযী আযমাতুকা ফিল হাওয়াজির, আমি তোমার সেই পরম বন্ধু আল কোরআন, যাকে তুমি দুনিয়াবি জীবনে দিনের বেলায়, দুপুরের সময়, গরমের মাঝে, রোদের তাপের নিচে তেলাওয়াত করেছ। আমি তোমার সেই পরম বন্ধু, আমি তোমার সেই পরম বন্ধু আসহারতু লাইলাক, যাকে তুমি রাত্রি জাগরণ করে তেলাওয়াত করেছ, আমি সেই আল কোরআন। অতঃপর এবার কোরআন তেলাওয়াতকারীকে কিয়ামতের মাঠে বিনিময় প্রদান করা হবে। ওয়ায়ুতাল মুলকা ফি ইয়ামিনিহি, তার ডান হাতে দেওয়া হবে রাজত্ব, ওয়াল খুলদা বিশিমালিহি, আর তার বাম হাতে দেওয়া হবে এই রাজত্বের স্থায়িত্ব। এই জায়গায় কোরআন তেলাওয়াতকারীর মর্যাদা শেষ হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, কোরআন তেলাওয়াতকারীর মাথায় সম্মানের মুকুট পরিধান করানো হবে। ويكسى والداهما حلتان لا تقوم لهما الدنيا وما فيها, এবং এই কোরআন তেলাওয়াতকারীর পিতা মাতাকেও ধরিয়ে নিয়ে আসা হবে। ওয়ায়ুকসা ওয়ালিদাহুমা হুল্লাতান, তার পিতা মাতাকে দুইটি পোশাক পরিধান করানো হবে। লা তাকুমু লাহুমা দুনিয়া ওয়া মা ফিহা, এই পোশাকের মূল্যের কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পোশাকের মূল্য এই দুনিয়াতে যা কিছু আছে, এই পৃথিবীর যত মূল্য, তার চেয়ে বেশি মূল্য। এবার তার পিতা মাতা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবে, বিমা কুসিনা হাদা, কেন আমাদেরকে এত সম্মান করানো হচ্ছে, কেন আমাদেরকে এত মূল্যবান পোশাক পরিধান করানো হচ্ছে? তখন তাদেরকে বলা হবে, বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন, কেননা তোমাদের সন্তানেরা দুনিয়াবি জীবনে কোরআন তেলাওয়াত করত। সুবহানাল্লাহ। আপনি এখনো বুঝতে পারেননি, আমি সর্বশেষ একটা উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ করব। মনে করেন আমি আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক আপনার হাতে একটা হাদিয়া তুলে দিলাম। আমি যদি আপনার হাতে একটা পুরস্কার তুলে দেই, আপনি খুশি হবেন না হবেন না? খুশি হবেন? খুশি হবেন। আমার জায়গায় যদি আব্দুল্লাহ ভাই একটা হাদিয়া তুলে দেয়, তাহলে আরো বেশি খুশি হবেন না? আরো বেশি খুশি হবেন। যদি আব্দুল্লাহ ভাই হাদিয়া আপনাকে তুলে না দিয়ে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আব্বু যদি আপনার হাতে একটা মূল্যবান হাদিয়া তুলে দেয়, তাহলে আপনি তার চেয়ে আরো বেশি খুশি হবেন, আরো আগ্রহের সাথে ছুটে নেওয়ার জন্য চলে আসবেন। শুধু তাই নয়, আমি নয়, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক নয়, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নয়, মনে করেন
কাবা ঘরের ইমাম ডক্টর জাকির নায়েক আপনার হাতে হাদিয়া তুলে দেওয়ার জন্য, আপনাকে পুরস্কার দেওয়ার জন্য এসেছেন। তো আপনি কতটা আগ্রহের সাথে ছুটে যাবেন ওই পুরস্কারটা নেওয়ার জন্য, কতটা আপনি উদ্বিগ্ন থাকবেন, কতটা আগ্রহের সাথে, কতটা উৎফুল্লতার সাথে, কতটা ভালোবাসার সাথে আপনি ওই পুরস্কারটা নেওয়ার জন্য ছুটে যাবেন। ওই পুরস্কারটা নেওয়ার জন্য যদি আপনাকে সৌদিতে যাওয়া লাগে সৌদিতে যাবেন, ওই পুরস্কারটা নেওয়ার জন্য যদি আপনাকে আমেরিকায় যাওয়া লাগে আমেরিকায় যাবেন। তো আসেন, এই জায়গায় আমি আব্দুর রহিম নয়, আব্দুল্লাহ নয়, আব্দুর রাজ্জাক নয়, কাবা ঘরের ইমাম নয়, আমাদের সকলের সৃষ্টিকর্তা আমি 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 আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কে? কাবা ঘরের ইমাম কে? আল্লাহ রাব্বুল আলামিনের এক একজন পাপিষ্ঠ বান্দা। আমার রব আব্দুর রাজ্জাক বিন ইউসুফের প্রতিপালনকারী, সকল কিছুর সৃষ্টিকর্তা, আসমান জমিনের সৃষ্টিকর্তা, সাত আসমানের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য দেবীনগরের এই ব্যক্তির জন্য একটা হাদিয়া নিয়ে এসেছি, আপনি গ্রহণ করবেন না? তো মহান রব্বুল আলামিনের হাদিয়া আপনার জন্য কি? আল কোরআন। আপনি আল কোরআন কি গ্রহণ করবেন না? এই কোরআনের মূল্য কত বেশি, কত মহান, আমার আপনার চিন্তার বাহির। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিতাব অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী যেন আমরা এই কিতাবকে সঠিকভাবে বুঝতে পারি, সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অবশ্যই আমি যে সমস্ত সূরার ফজিলতগুলি বলেছি এগুলোর উপর আমল করার জন্য আপ্রাণ চেষ্টা রাখবেন। আর শুরুতে যে শয়তানের ভয়াবহতার কথা বলেছি, এই শয়তানকে আপনারা কখনো কোনো সময় কোনোভাবেই ভুলে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা হকের উপর, সঠিক রাস্তার উপর টিকে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।